ওকে, সো লেটস স্টার্ট। আজকে আমরা নতুন টপিক স্টার্ট করব, সার্কুলার মেজার। টপিকটা কি হার্ড? না, ইজি, অনেক ইজি। ওকে, সো সার্কুলার মেজারের মধ্যে আমরা নতুন একটা অ্যাঙ্গেলের ইউনিট দেখি, ঠিক আছে? সো সেই ইউনিটের নাম হচ্ছে রেডিয়ান। অ্যাঙ্গেলের দুইটা ইউনিট থাকে, একটা হচ্ছে ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান। ম্যাথস ডিতে আমরা ডিগ্রি নিয়ে কাজ করে আসছি, বাট অ্যাডম্যাথসে আমরা নতুন একটা ইউনিট শিখি, সেটার নাম হচ্ছে রেডিয়ান। সো এই জায়গায় আমরা একটা ইন্ট্রোডাকশন দেখব অফ রেডিয়ান। ইন্ট্রোডাকশন টু রেডিয়ান মেজার। আমি কিছু কিছু স্টুডেন্টদের মধ্যে একটা ফিয়ার দেখে আসছি যে রেডিয়ানটা বললে কেন জানি তাদের মানে মাথা হ্যাঁ উলিয়ে যায়, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই, মানে আমারও। তোমারও? আচ্ছা, হ্যাঁ। তো এই জায়গায় তোমার প্যারা খাওয়ার কিছুই নাই। রেডিয়ান হচ্ছে বেসিক্যালি অ্যাঙ্গেলেরই আরেকটা ও ইউনিট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। যেরকম তোমার লেন্থের একটা ইউনিট থাকে মিটার, একটা থাকে কিলোমিটার, ঠিক আছে? এরকম রেডিয়ান হচ্ছে তোমার অ্যাঙ্গেলেরই একটা ইউনিট। এই জায়গায় একটা ফ্যাক্ট তোমার মনে রাখা লাগবে, সেটা হচ্ছে যে 2 পাই র্যাড ইজ ইকুয়ালস টু 360 ডিগ্রি, আরেকটা হচ্ছে পাই র্যাড ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। আমি রেডিয়ান টু ডিগ্রির কনভার্সন আর ডিগ্রি টু রেডিয়ানের কনভার্সন একটা ফর্মুলা দেখে দিব। ওই ফর্মুলা তুমি যদি মনে রাখতে পারো ভালো কথা, যদি না মনে রাখতে পারো কোনো সমস্যা নেই। বাট এই যে ফ্যাক্ট একটা যে লিখলাম, পাই র্যাড ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, এই জিনিসটা তোমাদের মনে রাখা লাগবেই লাগবে, ঠিক আছে? এটা তোমাদের মনে রাখা লাগবেই যে পাই র্যাড ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, ঠিক আছে? ওকে, সো এখন আমি দেখাবো হচ্ছে কিভাবে ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করা লাগে, ঠিক আছে? লেটস সে একটা ডিগ্রি দেওয়া আছে 30 ডিগ্রি অথবা লেটস সে 100 ডিগ্রি, ঠিক আছে? এই যে ডিগ্রিগুলো দেওয়া আছে, এটাকে আমরা কিভাবে রেডিয়ানে কনভার্ট করব, ওইটারই একটা কনভার্সন একটা ফর্মুলা আছে। তো এই ফর্মুলাটা তো আমরা সবার আগে বুঝবো যে ফর্মুলাটা কিভাবে আসতেছে, আর তারপর আমরা দেখবো হচ্ছে এই মানে ফর্মুলাটা তারপর আমরা আর কি লিখবো, ঠিক আছে? আগে বুঝবে এটা ডেরিভেশনটাকে দেখবো যে ফর্মুলাটা কিভাবে আসছে। ডিগ্রি টু রেডিয়ান। আচ্ছা, আমি মাত্রই একটা ফ্যাক্ট বললাম যে একটা ফ্যাক্ট মনে রাখা লাগবে তোমাদের, সেটা হচ্ছে পাইরাড ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, ঠিক আছে? লেটস সে আমাদের কাছে আছে হচ্ছে 270 ডিগ্রি, আমরা 270 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করব। সো আমাদের কাছে একটা ইনফরমেশন অলরেডি প্রেজেন্ট আছে, সেটা হচ্ছে যে 180 ডিগ্রি রেডিয়ানে কত আসবে? রেডিয়ানে আসবে হচ্ছে পাই। এখন আমরা কনভার্ট করবো হচ্ছে 270 ডিগ্রিকে, রেডিয়ানে কত আসবে সেটা আমরা জানি না, এক্স। তারপর আমরা এখন ক্রস মাল্টিপ্লাই করবো, সো এটার সাথে 3 পাই ওভার 4। এটা। হ্যাঁ 3 পাই ওভার 4। হ্যাঁ, ওটা পরে আসতেছি, বাট ডেরিভেশনটাকে একটু বুঝো। তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই করলে কি আসবে? ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে 180x ইজ ইকুয়ালস টু 270 পাই, এন্ড দেন x কে সাবজেক্ট করলে এটা কি আসবে? x কে সাবজেক্ট করলে আসবে 270 পাই বাই 180। আচ্ছা, তারপর লেটস সে 30 ডিগ্রি, ঠিক আছে? 30 ডিগ্রির জন্য কি হবে? 30 ডিগ্রি বা 70 ডিগ্রি, ঠিক আছে? 70 ডিগ্রির জন্য নেই। সো 70 ডিগ্রিকে আমরা এখন রেডিয়ানে কনভার্ট করব। তো আমি এই জিনিসটা ইউজ করব, ঠিক আছে? এই ফ্যাক্ট ইউজ করব। 70 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করার জন্য কত রেডিয়ান আসতেছে এটা আমরা জানি না। ক্রস মাল্টিপ্লাই করব আবার। সো ক্রস মাল্টিপ্লাই করলে কি আসতেছে? ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 180x is equals to 70 pi. So x is equals to what? X is equals to 70 pi by 180.
তো এই জায়গাটাতে দেখা যাচ্ছে আমরা যে অ্যাঙ্গেলটা চুজ করতেছি, যে অ্যাঙ্গেলকে আমরা কনভার্ট করতে চাচ্ছি রেডিয়ানে, ওইটা সবসময় বসে এই জায়গাটাতে, ওইটা বসে এই জায়গাটাতে। আর একটা জিনিস থাকে কনস্ট্যান্ট, একটা জিনিস কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই যে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট থেকে যাচ্ছে এতটুকু, রাইট? আচ্ছা, তাহলে ফর্মুলাটা কি আসবে? ফর্মুলা আসবে হচ্ছে যে ডিগ্রি দেওয়া থাকবে, যে ডিগ্রি কনভার্ট করতে বলা হবে, ওইটার সাথে আমরা সবসময় পাই বাই 180 মাল্টিপ্লাই করব। পাই বাই 180 মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব হচ্ছে রেডিয়ানে অ্যান্সার। তো দিস ইজ আওয়ার ফর্মুলা। বুঝতে পারছো? ভাইয়া রেডিয়ান থাকলে কি সব সময় পাই থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডিয়ান থাকলে সবসময় পাই থাকবে। ওয়েট, রেডিয়ান থাকলে এটা সবসময় পাই নাও থাকতে পারে, এটা তোমার এইভাবে করে দিতে পারে যে 3.05, কারণ তোমার লেটস সে পায়ের সাথে পায়ের ভ্যালু কত, 3.1416 আছে, ওইটা তোমার অলরেডি মাল্টিপ্লাই করে ফেলছে কোনো একটা ফ্র্যাকশনের সাথে, ঠিক আছে? লেটস সে আমার আসলে 4/3 পাই, পায়ের ভ্যালু বসায় দিছে 22/7। ডিগ্রি ইন্টু পাই ওভার 180 ইজ ইকুয়াল টু রেডিয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এইটাই দেখলাম, এই যে আমি ফার্স্টে বলছি 270 ডিগ্রি আমরা রেডিয়ানে কনভার্ট করব। তো 270 কনভার্ট করার জন্য এই জায়গায় আমরা 270 লিখছিলাম, 70 ডিগ্রি কনভার্ট করার জন্য এই জায়গায় আমরা 70 লিখছিলাম। দুইটার মধ্যে একটা জিনিস কনস্ট্যান্ট ছিল, সেটা হচ্ছে পাই বাই 180, এই জায়গাও পাই বাই 180 কনস্ট্যান্ট ছিল, তো রাইট, এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট। তো আমরা যেই ডিগ্রি কনভার্ট করবো এটার সাথে পাই বাই 180 মাল্টিপ্লাই করে দিলাম, আমরা পেয়ে যাবো হচ্ছে রেডিয়ানে অ্যান্সার। কিছু এক্সাম্পল দেখি, আরো কয়েকটা। লেটস সে 30 ডিগ্রি, তো 30 ডিগ্রির সাথে আমি পাই বাই 180 মাল্টিপ্লাই করব। তো 30 ডিগ্রির সাথে পাই বাই 180 মাল্টিপ্লাই করলে এটা আসতেছে কত? এটা আসতেছে হচ্ছে পাই বাই 6, ঠিক আছে? এটাকে যদি আবার ডেসিমালে লিখতে চাও, এটাকে ডেসিমালেও লিখতে পারবা, 0.524 আসতেছে র্যাড, ঠিক আছে? 0.52 র্যাড। তারপর লেটস সে 100 ডিগ্রি, এটাকে যদি আমি রেডিয়ানে কনভার্ট করি, পাই বাই 180 মাল্টিপ্লাই করবো এটার সাথে, পাই বাই 180, তাহলে এটা আসবে হচ্ছে 5/9 পাই, ঠিক আছে? তারপর নাম্বার 3, ইটস 45 ডিগ্রি, এটাকে যদি আমি রেডিয়ানে কনভার্ট করি, এটার সাথে মাল্টিপ্লাই করবো পাই বাই 180, সরি আমি যে পাই দিয়ে রাখছি ভুলে, সরি, 45 ডিগ্রি, এটার সাথে মাল্টিপ্লাই করবো হচ্ছে পাই বাই 180, তাহলে এই জায়গা থেকে আমরা পাবো হচ্ছে 1/4 পাই। কোনো কোয়েশ্চেন আছে? ডিগ্রি টু রেডিয়ানের কনভার্সন বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, আচ্ছা, ডিগ্রি টু রেডিয়ানের কনভার্সন হচ্ছে আমরা ডিগ্রিকেও পাই বাই 180 দ্বারা মাল্টিপ্লাই করবো। তো এখন রেডিয়ান টু ডিগ্রির কনভার্সনটা কি আসবে? রেডিয়ান টু ডিগ্রি, রেডিয়ানকে সাবজেক্ট, রেডিয়ানকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। তো বেসিক্যালি ডিগ্রিকে সাবজেক্ট করব, তাহলে এই যে পাই বাই 180 আছে, এটা অপোজিট সাইডে গিয়ে কি হবে? ডিভাইড হবে, রেডিয়ানের সাথে ডিভাইড হবে, রাইট? তাহলে রেডিয়ানকে ডিভাইড করব হচ্ছে পাই বাই 180 এর সাথে, তাহলে আমরা পাবো হচ্ছে ডিগ্রি। ডিভাইড মানে এটা তারপর মাল্টিপ্লিকেশন চাই না, রেসিপ্রোকাল হয়ে যাবে। তাহলে ফর্মুলা কি আসতেছে? রেডিয়ান ইনটু 180 বাই পাই ইজ ইকুয়ালস টু ডিগ্রি, এটা আসতেছে হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? কয়েকটা এক্সাম্পল দেখি। লেটস সে পাই বাই 9 কে আমরা কনভার্ট করব ডিগ্রিতে, পাই বাই 9 কে ডিগ্রিতে কনভার্ট করার জন্য এটার সাথে 180 বাই পাই মাল্টিপ্লাই করব। সো 180 বাই পাই মাল্টিপ্লাই করলে এটা আসবে হচ্ছে 20 ডিগ্রি, ঠিক আছে? তারপর লেটস সে 1.65 র্যাড কে কনভার্ট করব হচ্ছে ডিগ্রিতে, তো এটার সাথে আমি পাই বাই 180 বাই পাই মাল্টিপ্লাই করব, 180 বাই পাই, তাহলে এটা কত আসবে? দেখো তো কত আসে?
কোনটা কি করব? নাম্বার 2 নাম্বার 2টা ক্যালকুলেটর পুট করো। রেডিয়ান কেমনে আনবো? না, রেডিয়ান এটা বেসিক্যালি ইউনিট লেখা হয়েছে। তুমি যখন ডিগ্রি লেখো, 20 ডিগ্রি যখন লেখো, সময় তো ডিগ্রি সিম্বলটা তোমার ও কি আচ্ছা আচ্ছা, থাকে না, রাইট? এরকমই জাস্ট ইউনিট লেখা হয়েছে। সো 1.65 ইনটু পাই বাই 180 লিখবা। 94.538। হ্যাঁ ঠিক আছে, পাই বাই 180 না 180 বাই পাই বেসিক্যালি 94 পয়েন্ট 94.538। 94.5, ঠিক আছে? ক্লিয়ার? কোনো কনফিউশন? আচ্ছা, যদি কোনো কনফিউশন না থাকে তারপর নেক্সট পার্টে আসতেছি। এখন আমরা দেখবো হচ্ছে কিছু ফর্মুলাস যেটা আমরা এই সার্কুলার মেজার মধ্যে অ্যাপ্লাই করে থাকবো। আমরা ফর্মুলাস গুলা ডিগ্রির ভ্যারিয়েন্টও দেখবো, আমরা এটার রেডিয়ানেরটাও দেখবো, ঠিক আছে? দুই ভ্যারিয়েন্টেরই ফর্মুলা দেখবো আমরা, ডিগ্রিতেও দেখবো এটাকে, রেডিয়ানেও দেখবো। আচ্ছা, সো সার্কুলার মেজারে একদম বেসিক ফর্মুলা গুলা থেকে আমি স্টার্ট করতেছি, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে এরিয়া অফ সার্কেল। এরিয়া অফ সার্কেল এটা আমরা একদম ম্যাথস ডিতেই শিখে আসছি। এরিয়া অফ সার্কেল মেনসুরেশনে সেটা হচ্ছে এরিয়া ইজ ইকুয়ালস টু পাই আর স্কয়ার। সো ডিগ্রিতেও এটা পাই আর স্কয়ার হবে, যখন অ্যাঙ্গেল রেডিয়ানে ইউজ করব ওই সময় আমরা ফর্মুলা পাই আর স্কয়ারই ইউজ করব। তারপর সার্কেলের সার্কামফারেন্স, সার্কামফারেন্স অফ সার্কেল, এটা ফর্মুলা কি ছিল? এটা ফর্মুলা হচ্ছে 2 পাই আর। যখন ডিগ্রিতে অ্যাঙ্গেল থাকবে ওই সময় আমরা 2 পাই আর ইউজ করব, অ্যাঙ্গেল যখন রেডিয়ানে থাকবে ওই সময় আমরা 2 পাই আর ইউজ করব। তারপর হচ্ছে আর্ক লেন্থ। আর্ক লেন্থ জিনিসটা কি? এটা নতুন আসলো। সার্কেলের এরিয়া সার্কামফারেন্স এইসব নিয়ে তো আমরা কাজ করছি, বাট আর্ক লেন্থ এটা আবার কি জিনিস? আচ্ছা, সো আর্ক লেন্থ হচ্ছে বেসিক্যালি একটা পুরা সার্কেলকে, এটা হচ্ছে পুরো একটা সার্কেল, ঠিক আছে? পড়াইছিলাম মনে হয়। হুম, হ্যাঁ পড়া- এটা মেনস্ট্রুয়েশনের মধ্যে আমি দেখাইছিলাম। হ্যাঁ হুম, সেই পুরা সার্কেলকে আমি হচ্ছে কাট করতেছি একটা পার্টে। সো যে পার্ট, তারপর এতটুকু পার্ট আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? সো এই যে পার্ট রিমেইনিং আছে এটা হচ্ছে আর্ক লেন্থ, এইটা হচ্ছে আর্ক লেন্থ। আচ্ছা, এই আর্ক লেন্থ ক্যালকুলেট করার জন্য আমাদের এই থেটার ভ্যালুটা জানা লাগবে, ঠিক আছে? সো আর্ক লেন্থ রেডিয়ানে যখন আমরা ক্যালকুলেট করি ওই সময় এটা ফর্মুলা থাকে s ইজ ইকুয়ালস টু, সরি ডিগ্রিতে যখন ক্যালকুলেট করি ওই সময় এটা ফর্মুলা থাকে s ইজ ইকুয়ালস টু থেটা বাই 360 ইনটু 2 পাই আর। আর যখন এটাকে আমরা ইয়াতে রেডিয়ানে ক্যালকুলেট করি ওই সময় আমরা ফর্মুলা ইউজ করি s ইজ ইকুয়ালস টু r থেটা। এখন s ইজ ইকুয়ালস টু r থেটা এটা আসলো কিভাবে? ঠিক আছে, s ইজ ইকুয়ালস টু r থেটা এটা কিভাবে ফর্ম হলো? লেটস সি, এটা ডেরিভেশন এখন আমরা দেখব। সো ডিগ্রিতে যখন ছিল ওই সময় ফর্মুলাটা কি ছিল? ওই সময় ফর্মুলা ছিল থেটা বাই 360 ইনটু 2 পাই আর।
360 এর ভ্যালু কত? 360 এর ভ্যালু হচ্ছে 2 পাই। এটা আমরা একদম স্টার্টিং এ দেখে আসছি। 360 মানেই হচ্ছে 2 পাই। সো 360 এর জায়গায় তুমি 2 পাই রাখো। সো s is equals to theta by 2 পাই একটু উপরে যেত into 2 পাই r। তারপর এই জায়গায় 2 পাই আর 2 পাই ক্যান্সেল আউট হয়ে যাবে। একটু উপরে যাও। একটু ওয়েট করো। সো এই জায়গায় 2 পাই আর 2 পাই ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে বাকি কি থাকবে? ফাইনালি বাকি থাকে s is equals to r theta। তো এটাই হচ্ছে ফর্মুলা, মানে এটাই হচ্ছে ডেরিভেশন অফ দ্য ফর্মুলা s is equals to r theta। আচ্ছা হ্যাঁ। সো হ্যাঁ কি না না কিছু না কিছু না। ওকে। তারপর সেক্টর এরিয়া। সেক্টর এরিয়ারও দুইটা ডিফারেন্ট ফর্মুলা আছে। যখন অ্যাঙ্গেল ডিগ্রিতে থাকে ওই সময় একরকম একটা ফর্মুলা, আর যখন অ্যাঙ্গেল রেডিয়ানে থাকে ওই সময় আরেক রকম ফর্মুলা। তো দেখি এরিয়া অফ সেক্টর। সো এরিয়া অফ সেক্টরের ফর্মুলা যখন অ্যাঙ্গেল ডিগ্রিতে থাকে ওই সময় এটা হচ্ছে থেটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, আর যখন অ্যাঙ্গেল রেডিয়ানে থাকে ওই সময় এটা ফর্মুলা হচ্ছে এরিয়া ইজ ইকুয়ালস টু হাফ আর স্কোয়ার থেটা অর হাফ আর এস, ওয়্যার এসটা কি, এসটা হচ্ছে আর্ক লেন্থ। ঠিক আছে, এসটা হচ্ছে আর্ক লেন্থ। তো এটার ডেরিভেশন এখন দেখি। অ্যাঙ্গেল যখন ডিগ্রিতে থাকে ওই সময় আমরা ফর্মুলা ইউজ করে থাকি এরিয়ার জন্য, সেক্টর এরিয়ার জন্য থেটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। 360 মানে কত? 360 মানে হচ্ছে 2 পাই। সো এরিয়া ইজ ইকুয়ালস টু থেটা বাই 2 পাই ইন্টু পাই আর স্কোয়ার। তো এই জায়গাটাতে পাই আর পাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ফাইনালি বাকি থাকতেছে এরিয়া ইজ ইকুয়ালস টু হাফ আর স্কোয়ার থেটা। বুঝতে পারছো? হ্যাঁ ওকে। তারপর সেক্টরের পেরিমিটার কিভাবে ফাইন্ড আউট করা লাগে? সেক্টরের পেরিমিটার ফাইন্ড আউট করার ফর্মুলা আছে। আচ্ছা এটা পরে আমি সুন্দর করে দেবো। অলরাইট, তো সেক্টরের পেরিমিটার ফাইন্ড আউট করার ফর্মুলা হচ্ছে যখন অ্যাঙ্গেল ডিগ্রিতে থাকে সেটা হচ্ছে আর প্লাস থেটা বাই 360 ইন্টু 2 পাই আর। এটা লজিক কি? এটা হচ্ছে আমাদের একটা সেক্টর, ঠিক আছে, এইটার লেন্থ হচ্ছে আর, এইটার লেন্থ হচ্ছে আর। সো আর প্লাস এই আর্ক লেন্থ, এই তিনটা জিনিস মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো হচ্ছে এই পেরিমিটার অফ আ সেক্টর। ঠিক আছে, পেরিমিটার মানে কি? সেটা হচ্ছে তোমার সাম অফ অল আউটার সাইড। তো এই জায়গায় যে শেপটা আছে এই শেপের তিনটা আউটার সাইড আছে, একটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে থেটা বাই 360 ইন্টু 2 পাই আর। ঠিক আছে, এই তিনটা মাল্টিপ্লাই, এই তিনটা অ্যাড করলে আমরা পেয়ে যাবো হচ্ছে এই পেরিমিটারের ফর্মুলা। ঠিক আছে, আর যখন অ্যাঙ্গেলটা ডিগ্রিতে থাকবে ওই সময় পেরিমিটার ফর্মুলা আসবে আর প্লাস আর থেটা। আর প্লাস আর থেটা কেন? কারণ এইটার রেডিয়াস হচ্ছে আর, এটার রেডিয়াস হচ্ছে আর, আর যখন অ্যাঙ্গেল রেডিয়ানে থাকবে ওই সময় আমরা আর্ক লেন্থে ফর্মুলা অ্যাপ্লাই করে থাকি আর থেটা। সো আর প্লাস আর থেটা, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে পেরিমিটার অফ আ সেক্টর। ঠিক আছে।
তো এই কয়টাই ফর্মুলা তোমাদের জানা লাগবে। কোনো কোয়েশ্চেন আছে? না। ওকে, তো কোয়েশ্চেন না থাকলে তাহলে এই সার্কুলার মেজার জন্য হচ্ছে এতটুকুই, এটাই সার্কুলার মেজার, ঠিক আছে। এখন আমরা বেসিক্যালি কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করব। ভাই একটা সিলে একটা কোয়েশ্চেন আছে, হুম, এই আর কিসের জন্য স্ট্যান্ড করে? রেডিয়াস, ও সার্কুলার রেডিয়াস, এই পুরোটা একটা সার্কেল আছে, এটা সার্কুলার সেন্টার, তো এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল। থ্যাংক ইউ। তো সার্কুলার মেজার আর কিছুই শেখানোর নাই, ঠিক আছে। এখন আমরা কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করব। আরে এটা তো মার্কস কেন? ক্লাস রেকর্ডিংটা ইউটিউবে অ্যাভেলেবল থাকবে, এটা গুগল ড্রাইভে অ্যাভেলেবল থাকবে, ঠিক আছে। তো তোমার যে যা থেকে ইচ্ছা ওই যা থেকে দেখে নিও। গুগল ড্রাইভে যেটা, গুগল ড্রাইভ থেকে কেমনে করবো? গুগল ড্রাইভের মধ্যে আমি ক্লাস রেকর্ডিং এর নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, ওই ফোল্ডারের মধ্যে হচ্ছে ওটা এক অ্যাক্সেস একটা কেমনে করবো? আর গুগল ড্রাইভের অ্যাক্সেসটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো শেয়ার্ড ফাইলে গিয়ে তুমি পেয়ে যাবা, তোমার তোমার মেইল অথবা তোমার ভাইয়ের মেইল যে কোনো একটা ঢুকলেই তুমি পেয়ে যাবা, শেয়ার্ডে যাবা, ঠিক আছে। তো ওই জায়গায় আমি নতুন একটা ফাইল আজকে ফোল্ডার আমি ক্রিয়েট করব ক্লাস রেকর্ডিং নামে, ঠিক আছে। তারপর ওই জায়গায় হচ্ছে তোমার রেকর্ডিং সব সিরিয়ালে আমি দিতে থাকবো, অর্গানাইজ ফর্মেই থাকবে, তো খুঁজে পাইতে সমস্যা হবে না।
আর এটা ইউটিউবের মধ্যে অ্যাভেলেবল থাকবে, ঠিক আছে। গুগল ড্রাইভে দেখলে এটা তোমার আর কি 720-তে দেখা লাগবে, একটু রেজলিউশন কম থাকবে। আর যদি ইউটিউবে দেখো তাহলে এটা তুমি হচ্ছে 1080-তেই প্লে করতে পারবা, ঠিক আছে। এটা ওই সময় রেজলিউশনটা আর কি বেশি থাকবে, এই তো। আর ইউটিউবে থাকা আরেকটা সুবিধা সেটা হচ্ছে যে এটা তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারবা, ঠিক আছে। কিন্তু গুগল ড্রাইভ হচ্ছে এটা তোমার প্রাইভেট থাকবে, শুধু তোমার তুমি এক্সেস করতে পারবে এটা, আর যাকে আমি অ্যাড দিছি এটাই। আচ্ছা, তারপর so a circle of radius 6 centimeter, a sector of a circle has a radius of 6 centimeter. A sector of this circle has perimeter of 2 6 plus 5 pi. খুব ইন্টারেস্টিং একটা পেরিমিটার দিয়ে দিছে। Find the area of this sector, ঠিক আছে। তো এরিয়া অফ দ্য সেক্টর বলছে ফাইন্ড আউট করার জন্য, রাইট। সেক্টর এরিয়ার ফর্মুলা কি? সেক্টর এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ আর স্কোয়ার থেটা। এই জায়গায় আমি হাফ আর স্কোয়ার থেটা কেন ইউজ করতেছি? হাফ আর স্কোয়ার থেটা ইউজ করার রিজন হচ্ছে কারণ এই জায়গাটাতে পাই আছে, পাইট ইন্ডিকেট করতেছে যে তোমার অ্যাঙ্গেল যেটাই গিভেন আছে সেটা হচ্ছে তোমার রেডিয়ানে দেওয়া, ঠিক আছে। সো এই জায়গায় হাফ আর স্কোয়ার থেটা। এটার আরেকটা ফর্মুলা আছে সেক্টর এরিয়ার, সেটা হচ্ছে হাফ আর এস। এসটা কি? এসটা হচ্ছে আর্ক লেন্থ, ঠিক আছে। দুইটা ফর্মুলা আছে। আচ্ছা, পুরা সার্কেলের পেরিমিটারটা দেওয়া, আর সেক্টর অফ আ সার্কেল হ্যাজ আ পেরিমিটার। পুরা সেক্টরের পেরিমিটারটা দেওয়া আছে। সেক্টরের পেরিমিটার কত দেওয়া আছে? পেরিমিটার ইজ ইকুয়ালস টু 6 প্লাস 2 প্লাস 2 ইন্টু 6 প্লাস 5 পাই। আমি উল্টাপাল্টা বলতেছি, সরি। আচ্ছা, যাই হোক, সো পেরিমিটারের ফর্মুলাটা কি? পেরিমিটার ফর্মুলা, সেক্টরের পেরিমিটার ফর্মুলা ছিল হচ্ছে 2r প্লাস r থেটা, ঠিক আছে। সেক্টরের পেরিমিটার ফর্মুলা আছে 2r প্লাস r থেটা। পেরিমিটার কত দেওয়া আছে? 2 ইন্টু 6 প্লাস 5 পাই, 6 প্লাস 5 পাই ইজ ইকুয়ালস টু 2। আচ্ছা, এই জায়গায় এখন আর রেডিয়াসের ভ্যালু কত? রেডিয়াসের ভ্যালু হচ্ছে 6, সো 6 প্লাস রেডিয়াসের ভ্যালু হচ্ছে 6 ইন্টু থেটা। তো এটা থেকে আমি থেটার ভ্যালু পেয়ে যাব, রাইট। সো আচ্ছা, এই জায়গায় আমি একটা কাজ করতে পারি, এটা আরো ভালো একটা বুদ্ধি আসলো। এই পুরা আর থেটা মানে কি? এস না? আর থেটার জায়গায় আমি এস লিখতে পারবো। তাহলে এই জিনিসটা অপোজিট সাইডে গিয়ে কি হবে? মাইনাস হবে, রাইট। তাহলে 2 6 প্লাস 5 পাই মাইনাস 12 ইজ ইকুয়ালস টু এস আসতেছে, ঠিক আছে। তাহলে এস এর ভ্যালু কত আসে দেখো তো। আচ্ছা থাক, এটার জন্য ক্যালকুলেটর ইউজ না করি, কারণ তোমাদের তো ক্যালকুলেটর সরিয়ে ফেলছে, রাইট। তো এই কারণে আমি এটা মেন্টালি হাতে কলমে এটা সলভ করে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আসতেছে হচ্ছে 12 প্লাস 10 পাই মাইনাস 12 ইজ ইকুয়ালস টু এস। আচ্ছা, তো এস ইজ ইকুয়ালস টু হোয়াট? এস ইজ ইকুয়ালস টু 10 পাই। আর্ক লেন্থ আসতেছে 10 পাই। তো সেক্টর এরিয়া ফর্মুলা কি? সেক্টর এরিয়া ফর্মুলা হচ্ছে হাফ আর ইন্টু এস। সো হাফ আর এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু এস, এস এর ভ্যালু পাইলাম হচ্ছে 10 পাই। তো এইটার সাথে এইটা আমি কাটতেছি, এই জায়গায় আসতেছে 3, তাহলে ফাইনাল অ্যান্সার আসতেছে হচ্ছে 30 পাই, ঠিক আছে। সো এরিয়া ইজ ইকুয়ালস টু 30 পাই সেন্টিমিটার স্কোয়ার। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। তারপর পার্ট বি। পার্ট বি তে বলছে the diagram shows a sector AOB of a circle with center O and radius 7 centimeter. তো এই যে রেডিয়াস, এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, অ্যাঙ্গেলটা কি π/4, মানে এটা রেডিয়ানে দেওয়া আছে। তো আমরা রেডিয়ানে সব ফর্মুলাগুলো ইউজ করবো, ঠিক আছে। তারপর ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য শেডেড রিজন। এই শেডেড রিজনের পেরিমিটারটা আমরা ফাইন্ড করব। আচ্ছা, তো এই শেডেড রিজনের পেরিমিটার ফাইন্ড আউট করার এই দাঁড়াও, শেডেড রিজনের পেরিমিটার তো আমাদের বেসিক্যালি এই লেন্থটা লাগবে আর এই লেন্থটা মানে আর্ক লেন্থটা লাগবে, রাইট। ওকে, সো পেরিমিটারটা কি আসতেছে? পেরিমিটার ইজ ইকুয়ালস টু এবি, যে লেন্থটা আছে এবি কর্ড, এটা হচ্ছে বেসিক্যালি তোমার কর্ড, সার্কেলের কর্ড। সো এবি
which is the chord, plus এই AB, ঠিক আছে, সেটা হচ্ছে আর্ক। সো আর্ক লেন্থ প্লাস কোয়ার্ডের লেন্থ, এই দুটো অ্যাড করলে আমরা পেয়ে যাব হচ্ছে পেরিমিটার অফ দ্য শেডেড রিজিয়ন। এখন কোয়ার্ডের লেন্থটা আসতেছে কত, এই যে কোয়ার্ডটা যে আছে কোয়ার্ডের লেন্থটা কত আসবে দেখো, এই পার্টের লেন্থ জানি, ঠিক আছে, এই লাইনের লেন্থ জানি, এই লাইনের লেন্থও জানি, যেহেতু এটা 7 তার মানে এটাও কত আসবে, 7 আসবে। সো এই জায়গাটাতে একটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, এই ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল সাইড পেয়ার কমপ্লিট নাই। এই জায়গায় অ্যাঙ্গেল আছে, এটার অপোজিটে কিন্তু সাইডের ইনফরমেশন দেওয়া নাই, রাইট? সাইডের ভ্যালু, সাইডের লেন্থের ভ্যালু আমরা জানি না, সেই জায়গায় অ্যাঙ্গেল সাইড পেয়ার কমপ্লিট নাই। যেহেতু এই জায়গায় অ্যাঙ্গেল সাইড পেয়ার কমপ্লিট নাই, তার মানে এই জায়গায় আমরা অ্যাপ্লাই করব কোসাইন রুল। সো কোসাইন রুল এই জায়গায় আমি অ্যাপ্লাই করতেছি। সো cos theta is equals to, theta জায়গায় বসাবো হচ্ছে পাই বাই 4। সো cos পাই বাই 4 is equals to square sum of neighboring side. So এটা আসছে হচ্ছে 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার মাইনাস অপোজিট সাইড স্কয়ার। সো অপোজিট সাইডের লেন্থ হচ্ছে AB স্কয়ার বাই 2 ইনটু নেইবারিং সাইড, সো 7 ইনটু 7। তো এই যে যদি আমি AB কে সাবজেক্ট করি, সো AB ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে রুট ওভার 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার মাইনাস 2 ইনটু 7 ইনটু 7 cos পাই বাই 4। ঠিক আছে, আমি যদি এবি কে সাবজেক্ট করি তাহলে এটা আসবে। এটা আমি কিভাবে করলাম দেখো, 2 ইনটু 7 ইনটু 7, এটা এটার সাথে এসে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হলো, ঠিক আছে, এটা মাল্টিপ্লাই হয়েছে। 7 স্কয়ার দুইটাই পজিটিভ, এটা অপোজিট সাইডে আসলে কি হবে, নেগেটিভ হবে। তো এই জায়গায় লেটস সে নেগেটিভ আছে, এবি এর সাথেও নেগেটিভ আছে, সো এই নেগেটিভ আর নেগেটিভ কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আর এটা তো পজিটিভ আছে, সো এই পজিটিভটা এই যে নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে আমি মেন্টালি এটা করে নিছি। আর এবির উপরে স্কয়ার আছে, স্কয়ারটা অপোজিট সাইডে গেলে এটা রুট আসবে। তো এখন এই জিনিসটা ক্যালকুলেটরের মধ্যে পুট করো, তাহলে এবির ভ্যালু পাবা 0.095। না না না, এই জায়গায় একটা ইয়ে আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল, তোমাদের ক্যালকুলেটরের মোডটাকে চেঞ্জ করে ডিগ্রি থেকে রেডিয়ানে নাও। তাহলে ক্যালকুলেটর মোড বাই ডিফল্ট ডিগ্রিতে থাকে, এটাকে তুমি এখন রেডিয়ানে কনভার্ট করো। 5.35। তো এটা আসছে হচ্ছে 5.35, এটা 358 আসে, 8 বাদ দেওয়া যাবে না, তো এটা 8 তো অনেক বড় একটা নাম্বার, 5.358, ঠিক আছে। তো P is equals to AB chordের লেন্থ আসছে 5.358 প্লাস AB আর্কের লেন্থ কত আসবে, সেটা হচ্ছে r থিটা। সো r ইনটু থিটার ভ্যালু হচ্ছে পাই বাই 4। তো এটা এখন ক্যালকুলেটরে পুট করো, দেখো ফাইনাল অ্যান্সার কত আসে। 3 সিগনিফিকেন্ট ফিগারে বলো অ্যান্সার। 10.855। 10.855, so 10.9 আসতেছে। So this is your final answer. বুঝতে পারছো? ক্লিয়ার? তো এই তো এটাই ছিল হচ্ছে সার্কুলার মেজার জন্য, আর আমাদের একটা টপিক শেষ হয়ে গেল এখন। এটাই